আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু, তোমরা দেখতে থাকো। আজকে পালং শাক দিয়ে কী একটা নতুন রেসিপি বানাই, দেখতে থাকো, ফুল ভিডিও দেখতে থাকো। মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা, ওয়েলকাম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই একদম সবুজ পালং শাক এনেছে। আজকে মুসুর ডাল দিয়ে পালং শাকের রেসিপি করছি বন্ধুরা, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই পালং শাক দিয়ে মুসুর ডাল দিয়ে করি। বন্ধুরা, মুসুর ডাল পালং শাকের মশলা নিয়েছি। এখানে একটা রসুন, এখানে অল্প একটু আদা, এখানে কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটা বড় টমেটো, আর এখানে নিয়েছি পেঁয়াজ। এটাই হচ্ছে মশলা। অ্যাকচুয়ালি তোমরা যেরকম তড়কা খাও সেরকমই জিনিসটা হবে। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হোক, তারপর তেল দিয়ে দেবো বন্ধুরা। সাদা তেল দিয়ে দিলাম অল্প করে, সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা। তেল গরম হয়ে গেছে ভালোভাবে। এবারে এই ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এই যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচুরিটা। 5 ফোড়নে যখন পেঁয়াজটা পড়ে না, খুব সুন্দর একটা স্মেল বেরোয়। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা, তারপরে পরপর দেবো। একটু ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা। দারুণ একটা স্মেল বেরিয়েছে, সেন্ট খুব সুন্দর বেরোচ্ছে বন্ধুরা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে। এবারে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। তারপরে এবার আদা কুচিটা দিয়ে দিচ্ছি। এগুলো আমি শুধু মানে গ্রেট করে নিয়েছি। এগুলো কিন্তু আমি কোনো এরকম ইয়ে করিনি, মানে মিক্সিতে দিইনি। এটা দিলে ভালো লাগবে না। ভাজা ভাজা করে নিই, তারপরে লবণ আর হলুদটা দেবো। ছোটো চামচের 1 চামচ লবণ দিলাম, আরেক চামচ দেবো, 2 চামচ লবণ দিলাম। হলুদ দেবো, অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। 1/2 চামচ, বড় চামচের 1/2 চামচ হলুদ দিলাম। দিয়ে এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে মুসুর ডালটা দিয়ে দেবো। আমি কিন্তু বন্ধুরা এরমভাবে দেখালাম, মুসুর ডালটা কিন্তু আমি সিদ্ধ করিনি, ঠিক আছে। এই যে ভেজানো মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি, ঠিক আছে। তোমরা চাইলে তোমাদের লোক বেশি থাকলে বেশি নিতে পারো। একটু মুসুর ডালটা ভালো করে ভাজা ভাজা করে, সুন্দর করে একটু ভালো করে ভাজা ভাজা করবো মুসুর ডালটাকে। ডালটা একদম দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, তাই তো? সুন্দর করে ভাজা হয়ে গেছে ডালটা। একটা কি দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। এবার টমেটোটা দিয়ে দেবো। একটা টমেটো দিয়েছি বন্ধুরা, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো এরকমভাবে করবে। মানে পালং শাক তো যেন প্রচণ্ড ভিটামিন জিনিস, এই শীতকালে ভীষণ খাওয়াও উপকারী। তোমাদেরকে আর নতুন করে বলতে হবে না। আর এরকমভাবে ডাল বানাবে, ভীষণ ভালো লাগে বন্ধুরা। এবার জল দিয়ে দেবো। এই যে 1 বাটি জল দিচ্ছি, আর 1 বাটি দেবো, 2 বাটি জল দিয়ে দেবো। দিয়ে এবার এটা আমি পুরো ঢাকা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। এই যে 2 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটা গ্যাসটা কমিয়ে আমি একদম ঢাকা দিয়ে দেবো। এটা ডালটা একটু হাফ ফুটবে, তারপরে পালং শাকটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো এবারে একদম। 5 মিনিট পরে এটা দেখছি কেমন হলো বন্ধুরা। আবার খুলে দেখি, 5 মিনিট হয়ে গেছে। ও হো হো হো, কি ভালো গন্ধ বেরিয়েছে। যেরকম মাংস রান্না করলে যেরকম সেন্ট বেরোয় বন্ধুরা, সেরকম সেন্টটা বেরোচ্ছে। এই যে ডাল অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার পালং শাকটা দিয়ে দেবো। যেরকম মাংস রান্না করলে সেন্ট বেরোয়, সেরকম সেন্ট বেরোচ্ছে। এই যে এবার দিয়ে দিলাম সবুজ পালং শাক, কাটা ধোয়া।
একদম ডালটা ওরম ভেজে নেবে না, খুব তাড়াতাড়ি মানে সিদ্ধ তো হয়ে যাবে আর টেস্টটাও খুব ভালো আসে, দারুণ লাগে খেতে। এরকম করবে না তোমাদের, আমার মা এটা যে এত ভালোবাসে, মা খালি বলবে পালং শাক দিয়ে ডাল এই শীতকালে, আর মা বলবে আর আমার কিচ্ছু লাগবে না। এ দেখো, বিশ্বাস করো বন্ধুরা, যেন এটা মানে সেন্টটা এত ভালো বেরোচ্ছে যেন মাংস রান্না হয়েছে, জানো তো, পুরো মাংসের মতো গন্ধ বেরোচ্ছে। এবার আবার ঢাকা দিয়ে দেবো। আর 2 মিনিট ফুললে একদম রেডি হবে মুসুর ডাল দিয়ে পালং শাক। ও কী যে ভালো গন্ধ বেরিয়েছে না, তোমাদেরকে আর কি বলবো। খুলে দেখি কেমন হলো। ও একদম রেডি হয়ে গেল, দেখো কি সুন্দর হয়েছে। একদম পালং শাক দিয়ে তোমার মুসুর ডাল। এবার একটু মিষ্টি দেবো বন্ধুরা, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, জল একটু চিনি দিয়ে দিচ্ছি 2-4টে। একদম গ্যারান্টি দিয়ে বলছি, এরমভাবে বানিয়ে খাবে, আঙুল চেটে চেটে খাবে। আর এই শীতকালে যে পালং শাকের যে কী উপকার, এটা আমাদের বাড়িতে রোজ হতো। আমার দাদাটা রুটি দিয়ে তো রেগুলার রাত্রে খেত, ওরা রাত্রেও ওটা রুটি দিয়ে খাবে, মানে ভীষণ ভালো লাগে। একদম রেডি হয়ে গেল পালং শাক দিয়ে মুসুরির ডাল, দুর্দান্ত টেস্ট একটা খাবার, ভীষণ ভালো লাগে। ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই, খুব টেস্টি। বন্ধুরা একদম রেডি হয়ে গেল মুসুর ডাল দিয়ে পালং শাক। এই পালং শাক যদি তোমাদের ভালো লাগে এই রেসিপিটা, প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আর আমার চ্যানেল বেশি বেশি করে দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। নিজেরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা, ঠান্ডা পড়েছে। আর এটা হচ্ছে শীতকালের রেসিপি। ভাত, রুটি, পরোটা তোমাদের যেটার সঙ্গে ভালো লাগবে সেটার সঙ্গে তোমরা খেতে পারো। বন্ধুরা একদম রেডি হয়ে গেল পালং শাক মুসুর ডালের রেসিপি। এই দুর্দান্ত রেসিপিটা অবশ্যই তোমরা বানাবে, খাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। কেমন লাগবে, খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, ঠান্ডা পড়ে যাচ্ছে, সাবধানে থাকবে। নমস্কার বন্ধুরা।